ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের মুখে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়েও তারা কখনো যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সঙ্গে আলোচনা করবে না। ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংলাপের কোনো ইচ্ছে নেই, তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে সীমিত সমঝোতা সম্ভব হতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজি ৬% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এটি ৯০% পর্যন্ত বিশুদ্ধ করা সম্ভব, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। সম্প্রতি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনা, বিজ্ঞানী ও প্রতিরক্ষা সংস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সংঘাতের পরও ইরানের ইউরেনিয়াম অক্ষত রয়েছে। ইরান জানিয়েছে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ইসরায়েল যদি পুনরায় হামলা করে তবে তার ফলাফল ভয়াবহ হবে না। পূর্ববর্তী সংঘাত থেকে শিক্ষা নিয়ে তারা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে। এই অবস্থানের কারণে যুক্তরাজ্য এবং ইউরোপীয় দেশগুলোর জোট ইইউ ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে তেহরান এখনো অনড় এবং নিজেদের নীতি বদলাতে প্রস্তুত নয়। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হলো, আন্তর্জাতিক চাপ বা সাময়িক হুমকির তাদের পরমাণু ও সামরিক প্রকল্পের পথে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না।